আজকের পাঠ গদাইয়ের সত্য পরীক্ষা। গদাই পাঠশালে যেতই না সব দিন, সঙ্গীদের নিয়ে ভূতির খালের ধারে বা মানিক রাজার আমবাগানে খেলা করত। জিজ্ঞাসা করলে সত্যি কথাই বলতো। ক্ষুদিরাম তাকে বেশি শাসন করতে পারতেন না। গয়ার স্বপ্নের কথা মাঝে মাঝে মনে পড়তো কিনা, এছাড়া নিজে ঠিক বুঝতে না পারলে শুধু এটা করতে নেই বললেই সে শুনতো না। কেন করতে নেই তা বুঝিয়ে দিলে তবে শুনতো। গদাইয়ের বাড়ির কাছে হালদার পুকুরে সবাই স্নান করে। মেয়েদের আলাদা ঘাট, পুরুষদের আলাদা। গদাই সঙ্গীদের নিয়ে একদিন মেয়েদের ঘাটে স্নান করছে। জল ছিটাচ্ছে, জল নিয়ে খেলা করছে। মেয়েদের গায়ে জলের ছিটে লাগছে। একজন মহিলা বিরক্ত হয়ে বললেন, তোরা এই ঘাটে কেন? জানিস না স্নান করার সময় মেয়েদের দেখতে নেই? ধমক খেয়ে তারা চলে গেল। গদাই কিন্তু বুঝলো না কেন দেখতে নেই, দেখলে কি হয় তা পরীক্ষা করার জন্য সে গাছের আড়াল থেকে পর 3 দিন মেয়েদের স্নান করা দেখলো। তারপর সেই মহিলাটিকে বলল, পরশু 4 জনকে স্নান করতে দেখেছি, কাল 6 জনকে, আজ 8 জনকে। কই, আমার তো কিছুই হলো না। মহিলাটি হেসে হেসে গদাইয়ের মায়ের কাছে গিয়ে সব জানাতে তিনি গদাইকে ডেকে বুঝিয়ে দিলেন। বললেন, এতে তোমার কিছু হয় না ঠিক, কিন্তু মেয়েরা অপমান বোধ করে। তারা তো তোমার কাছে আমার মতো, মায়ের মতো। তাদের অপমান হয় এমন কাজ করা কি ভালো? গদাই আর কখনো এরূপ করেনি। করিও না বলিলেই গদাই মানে না। কি হয় করিলে? বলো, কেন করিব না? বুঝিয়ে বলিলে কেউ মনে যদি ঘরে, সে কাজ কখনো আর গদাই না করে।